বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কঠোর শুল্ক নীতি। তার তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর 10% থেকে 50% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরাক, মিয়ানমার, ইন্দোনেশিয়া সহ 50টি দেশ। তবে সবচেয়ে বড় ধাক্কাটি হয়তো পড়তে চলেছে ভিয়েতনামের ওপর। আগামী 9 এপ্রিল থেকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের 46% পারস্পরিক শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পেছনে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের $123 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত থাকাকে। এর অনেকেই শুল্ক বৃদ্ধির আশঙ্কা করলেও ট্রাম্পের এতটা কঠোর সিদ্ধান্তে হতবাক হয়েছেন তারা। শুল্ক ঘোষণার পরপরই হো চি মিন স্টক ইন্ডেক্স একদিনে 7% পড়ে যায়, যা 2 দশকের মধ্যে সবচেয়ে বড় পতন। ট্রাম্পের শুল্ক ভিয়েতনামের রপ্তানি নির্ভর অর্থনীতিতে বড় ধরনের আঘাত আনতে পারে। যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রপ্তানি দেশটির জিডিপির 27%। চীনে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন স্থানান্তর ভিয়েতনামের প্রবৃদ্ধির ভূমিকা রেখেছে। তবে মার্কিন শুল্কের কারণে 2026 সাল নাগাদ উৎপাদন 3.5% কমতে পারে, যা প্রবৃদ্ধির অর্ধেকে নামিয়ে আনবে। চাইনা +1 কৌশলও দুর্বল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম কি পরিস্থিতি সামাল দিতে পারবে? ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়তে শুল্ক কমিয়েছে এবং স্টারলিংক ইন্টারনেট সেবা নিয়ে চুক্তি করেছে। এদিকে ট্রাম্প অর্গানাইজেশনের গলফ কোর্স প্রকল্পও শুরু হচ্ছে। তবে ট্রাম্পের প্রতিরক্ষামূলক নীতির কারণে ভিয়েতনামের অর্থনীতি চাপে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে, কিন্তু শুল্ক নিয়ে মতবিরোধ এবং অন্যান্য মুক্ত বাণিজ্য চুক্তির ঝুঁকি পরিস্থিতি জটিল করে তুলেছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।